ব্যাহতার করে 22 নম্বর যাচ্ছি বিচার যাচ্ছে মারছি গাও দিয়ে ফাউল করে বাইরে গিয়ে খেলে গেছে ফিক্সড হয়ে গেছে নাকি লড়াই না দিয়ে রঙিন পাঞ্জাবি গাও দিয়া বাইলুম বাইলুম করে ঘুরতে আসছে নাকি নাকি হে হুজুর রাখলাম আমি মসজিদ দিলাম আমি এবার আর কোথায় দিলে আমি ঘুরতে যাচ্ছে গীতাম কিতা কইতাম রে এবার বেড়াইতের মতো খেয়ে দিয়েছি ওই বলি নামাজ হইব নি কথা নামাজ হইব নি এবার ইমাম সাহেব কিতা করে কেড়ায় বেতন দেয় এইটা বিচারণের সময় না এবার কি বুঝালা চৌধুরী সরকার না খনকার ফেসকার না সরকার এবার কোনো কিছু বিচারণ দিতে এবার মনে হয় রিক্সাওয়ালাই এবার করে সাধারণ মানুষ কিন্তু এবার ইমাম শাহ তুমি না হইলে লাট শাহ তুমি না হইলে প্রধানমন্ত্রী তুমি না হইলে এমপি তুমি যখন ইমামে কইছে আল্লাহ আকবার কইয়া যখন বেয়া হয়েছে তুমি বাঁকা হইতে মুসলমান হিসাবে বাধ্য ঠিক কিনা তারপরে ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা তখন রব্বাইয়ে যদি কয় না 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 এমনি একবার বেয়া হয়েছে আবার উফুর পোকাটার সাথে দেখে আমি হ্যাঁ আল্লাহ না করে করবো ওই বলি রে হেইটা ওই করে তইলে দেখো কারবার দেখো তইলে নামাজের ভিতরে তৌহিদ ভাইয়ে যখন কয় আল্লাহু আকবার এবার নিয়ত বান্ধব এবার না মানে হগলে আমরা নিয়ত বান্ধি এবার যখন কয় আল্লাহু আকবার আমরা রুকুত যাই এবার যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা তখন আমরা সোজা হইয়া খেরুই এবারে যখন কয় আবার আল্লাহু আকবার আমরা তখন সেজদাত যাই এবার আবার আল্লাহু আকবার কয় আমরা উঠবো সুবহানাল্লাহ কয় না জোরে কয় না এবার কখনো কূপ দেওয়ান লাগে জাগা সিনেমা এবার একটা কুবাইন না মারহাবা কয় না রে তোমরা খালি আওয়াজটা ঠিক রেখো মারহাবা কয় না রে আওয়াজ কারে কয় ভাড়াই রে মারহাবা কয় আয়ো এবার তো সহজ তাই না আইয়া পড়ছেন নামাজদার বেলা আপনি ইমামরা এমনি মানেন নামাজদার বেলা আপনি ইমামরা এমনি মানেন ওয়ার্ডের মেম্বারের সময় আর ইসলাম লাগে না চেয়ারম্যানের বেলা আর ইসলাম লাগে না আপনি উপজেলায় এই চেয়ারম্যান হইবেন ইসলাম লাগে না আপনি এমপি হইবেন ইসলাম লাগে না এই যখন আপনি কইছেন যে ইসলাম লাগে না তখন আল্লাহ কয় আমিও তোমার কাম লাগি না তোরাও আমার কাম লাগস না পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা র্যাব গোয়েন্দা সচিব ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী এক যুগে একটা দেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া এই ঘটনা না কারণ কি ওই যে আল্লাহ ছাড়া দিছে আল্লাহ ছাড়া দিছে এখন গুড্ডি যতক্ষণ তোমার আতো আছে ততক্ষণ না গুড্ডি এই ফেল খাইতো হে ফেল খাইতো তুমি টান দিয়া নামাইতে পারো তুমি যখন গুড্ডির সুতা ছাড়া দিছো এটা কামনে গাছ ফলক না হলে পানি ফলক না হলে ফেহে বানিয়ে বই এটা ল্যাপটাই জিজ্ঞাপ তোমার তো আর দায়িত্ব নাই ঠিক কিনা কম এখন গুড্ডির সুতা আল্লাহ ছাড়া দিছে তোমার সুতা আল্লাহ ছাড়া দিছে আল্লাহ কয় আমি যখন তোরা সুতা ছাড়া দিছি তোরা গিয়ে পানি পড়বি তোরা বর্ডারও গিয়ে পড়বি তোরা দাড়ি মুসকামাইয়া হমান হয়ে যাবি গা তোরা নমুন হয়েছে পোকা খা আমি ছাইড়া দিছি আর তোরা বাসাই না করা ঠিক কিনা কও আমি আল্লাহ যদি ছাইড়া দেই আর বাসাইনারা কেডা তোরা রে আর না হইলে সারা বাংলাদেশে হুজুর কও ইমাম কও রাজনৈতিক নেতা কও সভা বৈষম্য বিরোধী আন্দোলন কও সব ফলাফলে মিছিল করলো দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কারে না তোমরা না হলে আমি চলি না তোমরা না হলে আমি চলি না একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই সবাই চাইছে কি আমি 5 তারিখের আগ পর্যন্ত কোনো মিছিল মিটিংয়ে কোনো বক্তার মুখে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মিছিলে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে কোথাও আমি পদত্যাগ এই দেশ ত্যাগ শুনি নাই সবাই বলছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় না দফা এক দাবি এক দেশ ত্যাগ ঠিক কিনা বলো খেলাকা খেলাকা আল্লাহ যেন হেফাজত করে সবাই কয় আমিন আজানটা পড়ে গেছে হুন্ডা লইয়ার পরে আবার শুরু হইব ধৈর্য ধরে রব এই যে নাগাইশের ফিরসা মুস্তাক ফৈজি এই যে সুলতান ভাই মুফতি সাহ তৌহিদ ভাই হুজুর আমির ভাই এই যে এতরা এবার ফৈসলা মানুষ এবার মুসলিম মাদ্রাসা করছে এবার ভাই এবারায় তারপরে আমরা ইয়া ভাই আলামিন ভাই আমরা যেই ওই কেয়ামতের ময়দানও আমরা দেহাম যখন আমরা উড়া দেহাম যে একতে এই সমাজে রিক্সা চালাইতো তে নুরের টুফি মাথার দিয়ে আটতে আছে আমরা গিয়া কয়েক গীতারে
তুই এই নুরের টুপি ফেলি গো সুবহানাল্লাহ না কেন? আমি বললাম তুমি না রিক্সা চালাইতে বাংলাদেশে, তোমার আমি বিশারা বাড়ি মোরসালামিতে দেখছিলাম, তবে জিহুজুর আমি তো তুমি রিক্সা চালাই না বেটা নুরের টুপি, আমি দি ফিরসা বইয়া নুরের টুপি পেলাম না, এবারে মুফতি হইয়া নুরের টুপি নাই, এবারে ইমাম সাহেব হইয়া নুরের টুপি নাই, তারপরে গিয়া আলামিন ভাইরা তো সুন্দর দাড়ি লাল করে রাখছে, এবারে একটা নুরের টুপি নাই, তুই নুরের টুপিও লইলি কেমনে? হুজুর ঘটনা তো শুনছেন না, কই কিতা বা আমি রিক্সা চালাইয়া আমার পুত্রারে হাফিজি মাদ্রাসা ভর্তি করাইছিলাম, আর ভাই এই দুগলা নিয়ে দিয়াই তো আল্লাহ আল্লাহ করে কেমনে জানি 30 পারার হাফেজ হয়েছে। আমি তো আর বুঝছি না, কিয়ামতের ময়দানে উঠছি পরে ফেরেশতারা এদিকে আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম জনাব আব্দুল কুদ্দুস সাহেব, আমার হগলে কুদ্দুচ্চ কইয়া ডাকছে, আর ফেরেশতা ইয়া কয় আব্দুল কুদ্দুস সাহেব এদিকে আসেন। আমি তো করে স্যাবরা খাইয়া উঠছি, আন্নাসের আমার মাথার মধ্যে নুরের টুপি ফড়াই দিছে। আমি এটা কিতে আমার এটাতেও গীতা, আমরা ফিসাব না দিবা সে হুজুর রে দিবা, আমারই দিছে গীতা। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আব্দুল কুদ্দুস, তোমার ফলারে যে তুমি হাফেজ বানাইছো, তুমি যে কষ্ট করছো, এটার বিনিময়ে তোমারে সম্মানিত করতে গিয়া আমার আল্লাহ তোমার জন্য এই নূরের টুপি ব্যবস্থা করেছে। এই ভারতীয় উপমহাদেশের জগৎ বিখ্যাত সম্রাট নাম হইল সম্রাট শাহজাহান। কি নাম? এবার আর ফুতের নাম সম্রাট জাহাঙ্গীর। এবার আর ইতিহাসের পাতায় কয় জিন্দা ফির, কেড়ে কয় এবার রাষ্ট্রীয় তহবিল মাইরা খাইছে না, আমরা তারার মতো রাস্তার গম খাইয়া লাইছে না, টিনের ইট খাইয়া লাইছে না, ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিছে না, আমরা তারার মতো হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট বেড়াইয়া আমরা তারা খাইয়া বইয়া রইছে। ঠিক নি রে? কথা তো শুনলে মনে হয় ফেরেশতা নাজি লইছে, আর দেখলে মনে হয় সাইফা বলছি। আর কথা শুনলে তো সুন্দর, কাজ কারবার না শয়তান দাঁড়িয়ে রিটায়ার্ডে গিয়ে এবার দায়িত্ব দিয়ে গেছে গা। ঠিক কিনা ক? এখন যেই কথাটা কইতাম ইসলাম, সম্রাট কি হেবাডার ফুতার নাম কি? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। সম্রাট শাহজাহানের ফুতার নাম সম্রাট জাহাঙ্গীর। এবারাই করছে কিতা, এবারার ফুতে হাফেজ হয়েছে জাহাঙ্গীরের ফুতে। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হয়েছে বলে তারে ধরিয়া তার বাপের এই সম্রাট জাহাঙ্গীর তার আব্বার কাছে লয়ে গেছে, শাহজাহানের কাছে দিয়া আব্বা তার চিনছেন নি? কয় কেড়াইরা? কয় আমরা ছুটিতে, আপনার নাতি তো এটা কতে আমরা কে ওতে নি বলে হ অনেকদিন ধরে দেখি না, কাবাতে তো মাদ্রাসা হোস্টেলে থেকে পড়ছে, তা তো আল্লাহ করলে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতাম না? দাদারে নিয়া বাফে কইতে আছে, দাদার কাছে ফুটেরে নিয়া বাফে কইতে আছে, আব্বা আমরা তে মাশাআল্লাহ হাফেজ হয়েছে। এখন এই কথা শোনার পরে সম্রাট এই শাহজাহান কান্দন শুরু করছে, আব্বা আমার ফুটে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না? কই খুশি হয়েছি, তবে হিংসা লাগতে আছে। সুবহানাল্লাহ না কেন? কি লাগতেছে? কি লাগতেছে? আমি খুশি হয়েছি, তবে আমার সাংঘাতিক হিংসা লাগতে আছে। বা আপনার নাতি হাফেজ হয়েছে, আপনার হিংসা লাগে? আপনার কেমন মানুষ? আপনারা বলে সম্রাট, রাজা, বাদশাহ, এই মন লইয়ানি সম্রাটগিরি করেন। আপনার নাতি হাফেজ হয়েছে, আপনার সে আরো খুশি না? কয় কেমনে খুশি হইতাম? তোমার ফুতে হাফেজ হইছে, নবীর কথা অনুযায়ী তোমার মাথার ভিতরে আল্লাহ নূরের টুপি দিব। আমি যে দাদা, আমি তো নূরের টুপি পাবো না। আমি তো দাদা না, আমি তো বাপ না, কিন্তু বাপের মাথার মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি দিব। তা আমি দাদা হইয়া তো আর পাইলাম না, এর লেগে তোমার লোকে হিংসা লাগতেছে। আমার ফুত হইয়া তো কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথার দিয়ে আঁটবো, আর আমি এই ফিল চায়াম আমার মাথা থেকে টুপি নাই, এটা মনে হয়েছে পরে আমার হিংসা লাগতে আছে। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজের দিয়া লাগছে। আসতেই কইরা ঘরের তে বাড়ি গেছে। ঘরের তে বাড়িয়া বাদশাহ জাহাঙ্গীর দুইটা কাফল লইয়া ফিসের দরজা দিয়া কই গেছে, কেউ কইতে পারত না। নাই নাই নাই, গোয়েন্দা লাগাইছে, লোকজন লাগাইছে, মাইকিং করাইছে, পোস্টারিং, মানে যত ধরনের প্রচার আছে সব প্রচার করছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীর আর খুঁজা পাওয়া যায় না।
3 বছর 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর বাইতে উঠছে। বাদশাহ শাহজাহান বাপে ফুতেরে দেখা আঞ্জা দেয়া বেড়া কান্তাছে, পুত্রে তুই একটা কাম করলি, তুই আমারে কইয়া যাইতি, তুই কই গেছিলি? আমি কানতে কানতে সোহে বেড়ে এখন কম দেখি, তুই একটা কাম করলি ফুত, তোর মতো মানছে আমার এত মানুষ, তারপরে তুই আমার না কইয়া যা 3-3.5 বছরের লিগা কই ভাগ্যে গেলি গা, এটা একটা কাম করলি। বাদশাহ জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেখো আব্বা, ও আব্বা, আপনার আফসুসটা আমার কলজাত গিয়া লাগছে। আপনি যে কইসলেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় নূরের টুপি হবে না, এই কথাটা আমারে এমন আহত করছে। চিন্তা করলাম আমি একলা কিরে নূরের টুপি মাথায় দিয়ে আটতাম, আমার আব্বার লাগবে একটা নূরের টুপি লাইন করণ যায়নি দেখি, এর লেগে আমি বাইতে বাড়ি গেছি গা। এই 3 বছর 3.5 বছর লাগাইয়া মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজ হইয়া আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে এসেছি। ও কসবার মুসলমান, ও বিশালা বাড়ির মুসলমান, উজন বুঝনা বাড়ির গাড়ার ভিতরে মাদ্রাসা পাইয়া গেছো, নিয়ত করো সবাই, এখন নিয়ত করো, সবাই মিল্লা নিয়ত করো। আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি কায়েম করতে হয় তাইলে আল্লাহর আইনগুলা জানতে হবে, জানতে হইলে পড়তে হবে, পড়তে হইলে মাদ্রাসা লাগবে, এখান থেকে হাফেজ হবে, পার্শ্ববর্তী আড়াই বাড়ি গিয়াতে বড় আলেম হয়ে যাবে। এরপরে দেখবা তেও একদিন তোমারে বুঝাইব, তেও একদিন সমাজ বিনির্মাণে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে গিয়া সে জীবন বাজি রেখে তোমাদের সামনে নিয়ে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশের মন্ত্রী এমপি হয়, তারা কোরআন শরীফ চাইয়াও পড়তে পারে না, তারা কোরআন শরীফ অর্থ বুঝবো দূরের কথা, সুন্দর করে 2 রাকাত এই নামাজও পড়াইতে পারে না। হ্যাঁ বাড়ায় মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই ডিজে ওইয়া বইয়া রয়েছে, এলেম কালাম তো না, তারা সব বুঝে কেমনে আগের রাইতে ভোট করে লাউন লাগবো, এইটাই শিখছে বাবা। ঠিক কিনা কও? তুমি সহালে উঠটা ভোট কেন্দ্র ফেল যাইবা, তোমার 2-3 জনে কইব কই যা, তবে ভোটটা দিয়েই না, কই কি তো কারবার শেষ হয়ে গেছে কেন রাইতে, আমারও তো ফিরে গেছে না বাইক রাস্তা, কই হুজুর আর আগবেন না, বাইক দিয়ে হুইতালান, রাইতে অগুমা করেন, আপনি হুইতালান, এটা ভালো হইব, কারবার গড়াই লইছি। কারণ হচ্ছে জানেন না তো এটা যে কত বড় অন্যায়, এই যে আমরা ভোট দিয়া লাইছে, ভোটটা যে কত বড় আমারও তো এটা আমরা হিকছি না দহন। আচ্ছা ও অক্ষরে সহজ করে একটা কথা কইয়া আমরা ওয়াজ শেষ করে না। আমি যদি এখন একজন মানুষ, আমি যে নাগেশের হিসাব, আপনারা যে আমার এত মহব্বত করেন, এত মানেন, আব্দুল রৌফ ভাই রে, রৌফ ভাই, আমি রোশন রৌফ ভাই, আমি যদি এবার আরে কই রৌফ ভাই আপনি যত ভালো মানুষ মানুষকে এত ভালো মানুষ না, আপনার আব্বাই কিরো আমার, আপনি ওইদিন কিরো হন, এবার কিতা করবো, হুজুর আপনারা মানি সম্মান করি, মরা বাপ লইয়া কথা কইেন না, কয়ে দিলাম কলজাত গিয়া লাগে। তা আমি যদি এবার মরা বাপ লইয়া এবার কথা কইলে কলজাত লাগে, এবারে যে জাল বুট দিত গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইয়া এবার আর বাপের নামের জায়গায় যে কুদ্দুস কইয়া আইলো, সেটা কিতা করা হবে? আপনি আপনার নাম কিতা? বন্দে আলী মিয়া। জিগাইছে এবার জাল বুট দিতে গেছে পরে 5 জনে আছেন, বিভিন্ন মার্কার বইয়া রয়েছে, জিগেছে কি নাম? কামির হোসেন। আমি বাপের নাম কি? কুদ্দুস। সকলে আইস দিয়া লাইছে, আরে বন্দে মিয়া, বন্দে আলী মিয়ার ফুটে এবার একটা বুট দিতে হয়ে সেটা বাপের নাম বদলাই লাইছে। আমি তোমার বাপ লইয়া ফত বইলে তোমার তো খারাপ লাগে, নিজের বাপ যে নিজে বদলাই যায় না, এইটা কিরকম লাগে? ঠিক কিনা কম? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, তুই তোর ভাব বদলাইছিস কিন্তু তুই বাহার নাম্বারে বদলে ভোট দিয়ে বসে সকলে আইসাইসি করতেছে, 5 জন সাক্ষী করেই আছে। আমরা বিশারা বাড়ির মহিলার আছে গা কইতাছে ধরছে, আজ আমরা বেড়াইছি, বেড়াইত খারাপ বেরিয়ে বেলা এ বেরি জামাইন নাম্বারে বদলাই নিচ্ছে না, বেরি ভোট দিত গিয়া। আলমগীরের বউয়ে আব্দুল করিম কইয়া ইয়া পড়ছে, তো আলমগীরের বউ তুমি জাল বুট দিয়ে যে আব্দুল করিম কইয়াই না, তো আলমগীরের ঘর কিছু করিমের ঘরে না যাইবে তুমি, ঠিক কিনা কও?
নিজে তুমি সাক্ষী রেখা হগলে তুমি তোমার স্বামীর নাম কইছো আব্দুল করিম, অথচ তুমি আলমগীরের বউ। তুমি কি আর আলমগীরের রইছো? তুমি এই যে সুইটটা সেটটা হইতেছে এটি হয় আর কি দিকে ফালানি কইলে দেওয়ার ভালো না। বাংলাদেশে উচিত কথাটা কইলে দেওয়ার ভালো না। এই ভোটটা তোমার কাছে আমানত, ঠিক কিনা খাও। এবার একটা উচিত কথা কইয়া জাগিতে আসি, এই ভোটটা ফাইয়া যেবারায় মন্ত্রী হয়েছে, যেবারায় এমপি হয়েছে, যেবারায় উপজেলা চেয়ারম্যান হয়, যেবারায় চেয়ারম্যান হয়, যেবারায় মেম্বর হয়, তোমার ভোট ফাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা পায়, তুমি বাই থুইটা থাইকা 500 গোনা পাইবা, সাদা কাগজের লেখা বাধ্য হইতে থাকো। কারণ তোমার বুট ফাইয়া হেবারা গম চুরি করলে তুমিও মনে হয় যেন গম চুরিয়ে করলা, অথবা গম চুরেরও তুমি সাহায্য করলা, ঠিক কিনা? তাইলে এবার চিন্তা করে দেখে, এই যে বক্কর করে বুট দিয়ে আইয়া পড়ে, দল চান না মদ চান না, আজকে সিদ্ধান্ত নেবেন সলিমুদ্দিন কলিমুদ্দিন আর ভোট দেওয়া হবে না। এই জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক কিনা? সবাই কোনা আমিন। তাহলে ভোটটা কি খামখেয়ালি না আমানত? আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবে নেই। কারে ভোট দিবেন আমার কোনের দরকার নেই, আপনাকে আল্লাহ আহল দিছে। 5 জনে খেয়েছে, আপনি চিন্তা করবেন কেডা সিটার কেডা মালা, কেডায় সুদখুর কেডায় সুদখুর না, কেডায় মদখুর কেডায় মদখুর না, কেডায় বালিশের ভিতরে টেহা বইরা ঘুমায়, কেডায় তুলা বইরা ঘুমায়, কেডায় তুষকের ভিতরে টেহা বসে, কেডায় তুষক বানাইছে তুলা দিয়া। এই বিষয়টা চাইয়া চাইয়া ভেড়া নির্বাচনের আগে তোর ভাই কুত্তা ঘুমায়, তোর বিডাটার ভিতরে রোজ ফোয়ায়, তোর ঘরের ভিতরে একটা ঘর তুলনের জায়গা বাচ্চা। নির্বাচন করে তুই আলাদিনের সারাক ফাইয়া লাইছ, তুই হাজেক বাচ্চাই ফাইয়া লাইছ। অহন তোর নিজের বাড়ি, এরপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা, ঠিক কিনা? হগিন্দির ফুতার নাম মিয়া খা, তুই টেহা পাইছ করে কইতে পাইছ তুই টেহা? এই টেহা আমার, এই টাকা তোমার, এই টাকা আমাদের, ঠিক কিনা বলো? আমরা টেহা দিয়ে তারা কানাডা গিয়ে বাড়ি করে, আমরা টেহা দিয়ে তারা মালয়েশিয়া গিয়ে বাড়ি করে, আর আমরা আবার তারা রে আমরা খাইছ খারাপ দেবো। আমরা খাইছ খারাপ, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে শুইতে শুইতে বাজে গিয়ে আর কয় লজেনটা নিয়ে পড়ছে। বেদার কথা বললাম না, এর লাগে আমরা এই খাইছ। এবার মনে রাখবা, গুগু বারবার তুমি ধান খেয়ে গেছো, এবার আর হিসাব ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? কম এবার মানুষ বুঝা কারবার করবেন, মন যা চায় তা করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন আনতে হলে শত্রুক ছাড়া কখনো আল্লাহর জমিনে আল্লাহর আইন আনা যাবে। যে সত্তারে ভোট দিবেন, আপনি যদি মনে করেন যে হেবারে সৎ দেন, আমি তো কেউ নাম কইছি না, যারে সৎ মনে হয় 5 জন খেলুইছে, এর ভিতরে ভালা খেলা আপনার চাইয়া সেরার পরে ভোট দিবেন, আপনার জনমের দরা খাইবেন হাসরের ময়দানে, ঠিক কিনা? কম আল্লাহ যেন আমাদেরকে এই বিপদের থেকে উদ্ধার করে, সবাই কোনা আমিন। কারণ মহিলারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না, তারা একখানো বইলে না 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 লাভ, ফুটফুটটা মুরগার চাউটায় ডিম পারেনি। তারপরে তোর জামাই যে বিদেশ থেকে আসেনি বালা, এই চলতে আছে সুলতান ভাই আল্লাহ। তারপরে ফুল দেয়নি, কহ দিত না কেন, ভিডিও না অডিও, এই কারবার চলতে আছে। কি আর ওয়াজ, কি আর কি, আমিন কম। কাঁঠাল সৌদি আরবে নাই, এটা বাংলাদেশে হয়। তো একবারে যখন সৌদি আরব কাঠল নিছে, তো হাতে মনে করছে এটা আপেলের মতো কামড় দিয়া খাই গেলাম। এখন কাঁঠাল যদি কামড় দিয়া খাইতে যায়, তাহলে এটা কি খাওয়া যাবে? তাইলে কাঁঠাল কেমনে খাইতে হয় এটার একটা নিয়ম আছে। পানির বোতল থেকে পানি কেমনে খাইতে হয় এটা একটা নিয়ম আছে। চশমা আপনি কেমনে ব্যবহার করবেন এটার একটা নিয়ম আছে। তাহলে আমরা নাকি কথা বলেন, আমরা কেমনে চলবো এটার জন্য নিয়ম কানুনের দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমরা কেমনে চলবো, কেমনে ঘুমাবো, কেমনে ঘুম থেকে উঠবো, কেমনে খাওয়া দাওয়া করব, কেমনে কামাই রোজগার করব, ইমান আনবো কেমনে, নামাজ পড়বো কেমনে, রোজা রাখবো কেমনে, হজ করবো কেমনে, জাকাত দেবো কেমনে, এই জিনিসগুলো আপনি যদি না জানেন তাহলে আপনি বিপদে পড়বেন। কীরকম? নবীজি যে আল্লাহ যখন কোরআন শরীফে আয়াত নাজিল করলেন,
যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা যখন ফরজ করে দিলেন তখন এই ফরজ রোজা কোন সময় খাওয়া লাগবে? সেহরি, সেহরি খাওয়া কি ফরজ না সুন্নত? ইফতার খাওয়া লাগবে কখন? ইফতার খাইতে হবে কেমনে? তারাবি পড়া লাগবে কেমনে? এই সবগুলা নিয়ম কানুন নবীজি শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা পড়েছো লা ইলাহা আহা লা ইলাহা। এই ছেলে কি করতেছো তুমি বাবা মাহফিলে বসে? কেন আসছো মাহফিলে? লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর। এটা পড়ার পরে আপনার 1 নাম্বার কাজ কি? এটা কে কে জানেন দেখি বলেন তো? একজনে হাত উঠুন। নামাজ। থ্যাংক ইউ। উনি বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। ইমান আনার পরে আপনি রাত্রে 4:45 ইমান আনছেন, শেষ রাত্রে। আপনার 1 নাম্বার ফরজ হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আদায় করা। নামাজ কি করা? কায়েম করা। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, এটা বলে না। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন আল্লাহ যখন বললেন যে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এইটা যখন বলল, এখন সাহাবায়ে কেরাম এই কথা যখন শুনছে তারা দিছে দৌড়াইয়া গেছে নবীজির কাছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বললো নামাজ বিলে কিতা, এটা বিলে আদায় করণ লাগবো, কায়েম করণ লাগবো, জিনিসটা কি? তখন নবীজি বলছেন তোমরা ঠিক জায়গায় আসছো, তোমরা এটা বুঝবা না। আল্লাহর ফেরেশতা জিবরাইল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। এখন কি করবে? বলছে সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই যখন লাইন ধরে দাঁড়াইছে, নবীজি বলতেছেন সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? সবাই লাইন ধরে দাঁড় করে বলেন সাল্লু, তোমরা নামাজ পড়ো। তখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় আপনিও কন, কেমনে ফরন এটা লইয়া না দ্বন্দ্ব। সমস্যা হইলো এই জায়গা, নামাজ যে ফরন লাগবে এটা তো বুঝছি, কিন্তু কেমনে এইটা? কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি নামাজ পড়বো 2 রাকাত, তোমরা সাইয়া থাকবে। তো সব লাইন ধরে সাইয়া রয়েছে, নবীজি সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নবীজি হাত বাঁধছে, তারপরে সানা পড়ছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছে, তারপরে আপনি রুকুতে গেছে, কেরাত পড়ছে, রুকুতে গেছে, আবার সুজইয়া দাঁড়াইছে, আবার সেজদাত গেছে, আবার মাঝে বসছে। এইভাবে নবীজি সুন্দর কইরা নামাজটা সবাইরে দেখাই দিছে, এমনে পড়বা কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়বো, তোমরা এটা দেখবা, দেখে সেটা ঠিক সেই অনুযায়ী তোমরা আমার মতো নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের হুকুম করছে কে? কথা কয় না। নামাজের হুকুম করছে কে? আর নিয়ম শিখাই দিছে কে? নবীজি। এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছে। তাহলে নামাজ এমন একটা জিনিস যেটা আমাদের উপরে ফরজ, এটা নিয়ম শিখাই দিছে আল্লাহ, এই বিধান দিছে আল্লাহ, হুকুম করছে আল্লাহ, নিয়ম শিখাই দিছে নবীজি, তরিকা হইল নবীজি, বিধানদাতা হইলেন আল্লাহ, তরিকা দিছেন নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম নামাজ ছাড়া এইরকম ফরজ আর আসেনি? কথা বলেন। আর এটা কি কথা বুঝেন নাই আমার? তো সবাই কথা বলবেন না? নামাজ যে ফরজ, এরকম নামাজের মতো আর কোনো ফরজ কাজ মুসলমানের উপরে আসেনি? সবাই জোরে কইতেন না আসেনি? শহীদ ভাই কইতেন না? তাই তো সব আপনারা 2 জনের ফেলতে রয়েছে, আপনারা 2 জন হয়ে গেছেন গা মোর হয়ে। তো এখানটি কইব কি? তো এখানটি মনে করছে লগের তারা কয় না আমরা কইলেই কি না কইলেই কি। নামাজের মতো এরকম ফরজ আর আসেনিও? রোজা কি 1 মাস রোজা রাখা নফল না ফরজ?
ওই যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে নামাজ কায়েম ফরজ করলো আকিমুস সালাহ, এরপরে কইলো রোজা রাখো, এরপরে আইয়েন আরাসিরি ফরজ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো, সুবহানাল্লাহ কয় না? আরাসিরি ফরজ ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, আরাসিরি ফরজ। এইভাবে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ওই যেই শব্দটা দিয়া নামাজ ফরজ করছে আকিমুস সালাহ, এইরকম একটা শব্দ দিয়া কইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? দিন কায়েম করো মানে কি? রাত্রারে বেড়াইয়া দিন বানাইলাম কি বুঝছেন? রাত্রা যেই রাত্রা আইব হন, এই রাত্রারে বেড়াইয়া তোমরা লাইট মাইট লাগাইয়া সকলে হজাক থাকিয়া এটারে দিন বানাইলাও। বিষয়টা কি এরকম? তাহলে আকিমুদ্দিন মানে কি? কয় যে এই নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার সকাল, তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার জীবনের যত কাজ, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক, বাহের লোকে ফুতার সম্পর্ক, বাইয়ে বাইয়ে সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক, বিশারাবাড়ি তারার লোকে কসবার তারার সম্পর্ক, এরকম মুসলমানের লোকে হিন্দুর সম্পর্ক, এইরকম তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার লেনদেন, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, তোমার ভোট দেওয়া, তোমার ভোট নেওয়ার, এই সব ব্যাপারে আল্লাহর দেওয়া বিধান আছে নাকি নাই? এই বিধানটিরে সব দিনে একখানো করে কয় দিন। সব বিধানটি একখানো করে কি কয়? দিন। দিন ইসলাম আমরা কই না? দিন ইসলাম মানে দিনটা, আমরা দিনটার নাম হলো ইসলাম, অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়ে গেছে ১৫০০ বছর আগে, নবীজির মাধ্যমে শেষ করাই গেছে। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই যে দিন। সুবহানাল্লাহ কইতেন না? আরে ওয়াজ হইতো না? স্ত্রী মানুষ সুবহানাল্লাহ কইলে একটা সামিয়ানা বেটা সারত করেছিল, ওনার কথা আমি বুঝতেছি না কারবারটা কিচ্ছু। তোমরা সবাই আওয়াজ করো, যে এটা জিগাই আওয়াজ দিও, জবাব দিও, সবাই কর মারহাবা। এই তো মাশাআল্লাহ পারে, সুলতান ভাইও তো পারে, আমি তো বলি সাহেব থেকে পারে না অনেকের মতো। বলো সুবহানাল্লাহ। এই আওয়াজটা আরো জোরে দিবি, সুবহানাল্লাহ। বলো আল্লাহু আকবার। এই আওয়াজ ঠিকঠাক মতো ইনশাল্লাহ সবাই করা আমিন। এখন আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, শুক্রবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, আমি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, এই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু বাস। আমরা একটা লাইনে পড়ে গেছি যে কইলাম, এখন দেখবেন ভোটটা দিবেন না, ওটা অব্যাহত থাকবে। মাশাআল্লাহ যেমনি ক্ষেত্রা জুয়াইয়া রয়েছে, ভোসাটা দিতে দেরি, হিওর সারতে দেরি। সুবহানাল্লাহ কয় না রে? এখন মাশাআল্লাহ আমরা আগাই লেছি। তাহলে আমরা রবকে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই ব্যাপারে বুঝনেরও কিচ্ছু নাই। এক আল্লাহ, আমরা রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমার, তিনি আমার, শোনাবেন কি? আল্লাহ আমার, তিনি আমার, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি আমাদের নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আর ইসলাম আমাদের ধর্ম, দিন, জীবন ব্যবস্থা, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আচ্ছা, এবার আসেন আমরা তৌহিদ হুজুর, এই মসজিদে নামাজ পড়া, মসজিদের অধিকাংশ ব্যয় গ্রহণ করছে আমাদের রৌফ ভাই, আমির হোসেন রৌফ। উনি আল্লাহ সামর্থ্য দিছে, উনি মসজিদ করছে, আর তৌহিদ ভাই এখন ইমামতি করে খুতবা দেন। আচ্ছা, তৌহিদ ভাই যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধবে, কুদ্দুর দেরি করিয়া রৌফ ভাইয়ে এই নিয়তটা বাঁধতে কুদ্দুর দেরি করলে সারবে।
কিন্তু তহিদ ভাই যখন রুকুত গেছে এবারায় যদি কয় হে হুজুর রাখলাম আমি, মসজিদ দিলাম আমি, এবার আর কোথায় বিলে আমি ঘুরতে যাচ্ছে গীতাম কিতা কইতাম রে, এবার বেড়াইতার মতো খেয়ে দিয়েছি। ওই বলি নামাজ হইব নি কথা নামাজ হইব নি। এবারায় ইমাম সাহেব কিতা করে কেড়ায় বেতন দেয় এইটা বিচারণের সময় না। এবারে কি বুইয়ালা চৌধুরী সরকার না খনকার ফেসকার না সরকার, এবারে কোনো কিছু বিচারণ দিতে এবার মনে হয় রিক্সাওয়ালাই, এবার করে সাধারণ মানুষ। কিন্তু এবারে ইমাম সাহ, তুমি না হইলে লাট সাহ, তুমি না হইলে প্রধানমন্ত্রী, তুমি না হইলে এমপি, তুমি যখন ইমামে কইছে আল্লাহু আকবার কইয়া যখন বেয়া হয়েছে, তুমি বাঁকা হইতে মুসলমান হিসাবে বাধ্য, ঠিক কিনা? তারপরে ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা। তখন রব্বাইয়ে যদি কয় না 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 এমনি একবার বেয়া হয়েছে আবার উফুট পোকাটার সাথে দেখে আমি হ্যাঁ আল্লাহ যা করে করবো, ওই বলি রে হেই রে ওই তো। তইলে দেখো কারবার দেখো, তইলে নামাজের ভিতরে তৌহিদ ভাইয়ে যখন কয় আল্লাহু আকবার এবারে নিয়ত বান্ধ, এবারে না মানে হগলে আমরা নিয়ত বান্ধি। এবারে যখন কয় আল্লাহু আকবার আমরা রুকুত যাই। এবারে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা তখন আমরা সোজা হইয়া খেরুই। এবারে যখন কয় আবার আল্লাহু আকবার আমরা তখন সাজদাত যাই। এবার আবার আল্লাহু আকবার কয় আমরা উঠাবো সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না। হ্যাঁ বাচ্চাদের সরাও এখান থেকে, বাচ্চা কাচ্চাই দি তাহলে সরাও। তো নমুনাটা কি যেতেছে তার ভাইতাছো না হলো কথা কয় দূরে দূরে কথা মতো হন দূরে হলে আমরা লাইনও ফুরে গেছি কেন রে, গাড়িও হন লাইনও ফুরে গেছে, ইঞ্জিনও লাগাই নিয়েছি হন খালি সব বয়ে, ঠিক কিনা কয় মার হাবা কয় না। এখন ইমাম সাহেবের নামাজের ভিতরে আপনারা মানেন না কি মানেন না? তাহলে ইমাম সাহেবের মানেন কেড়ে এবারে কোনো বাহের দিনের কথা কইছে না, এবারে আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী কথা কইছে দেখে আপনি মানেন। তাহলে নামাজটার ভিতরে যেমন আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে, এই সমাজের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ইউনিয়নের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? উপজেলার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? সংসদীয় আসনের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? 56,000 বর্গ মাইলের টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 18 কোটি মানুষের জন্য আল্লাহর বিধান আছে নাকি নাই? আফসোস হচ্ছে আমরা সবাই পড়ে না আমিন, জোরে কোন আমিন। তোমরা স্লোগান লইয়া চিন্তা করো না, আলামিন ভাই আইয়া পড়ছে। এবার কখনো কূপ দেওয়ান লাগে জাগা সিনেমা, এবার একটা কুবাইন না মার হাবা কয় না রে, তোমরা খালি আওয়াজটা ঠিক রেখো, মার হাবা কয় না রে, আওয়াজ কারে কয় ভাড়াই রে মার হাবা কয় আয়ো। এবার তো সহজ ভাই না আইয়া পড়ছেন। নামাজদার বেলা আপনি ইমামরা এমনি মানেন, নামাজদার বেলা আপনি ইমামরা এমনি মানেন। ওয়ার্ডের মেম্বারের সময় আর ইসলাম লাগে না, চেয়ারম্যানের বেলা আর ইসলাম লাগে না, আপনি উপজেলায় এই চেয়ারম্যান হইবেন ইসলাম লাগে না, আপনি এমপি হইবেন ইসলাম লাগে না। এই যখন আপনি কইছেন যে ইসলাম লাগে না, তখন আল্লাহ কয় আমিও তোরার কাম লাগি না, তোরাও আমার কাম লাগস না। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী এক যুগে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ঘটনা না। কারণ কি? ওই যে আল্লাহ ছাড়া দিছে, আল্লাহ ছাড়া দিছে। এখন গুড্ডি যতক্ষণ তোমার আতো আছে ততক্ষণ না গুড্ডি এই ফেল খাইতো হে ফেল খাইতো তুমি টান দিয়া নামাইতে পারো। তুমি যখন গুড্ডির সুতা ছাড়া দিছো, এটা কামনে গাছ ফলক হোক, নহলে পানি ফলক, নহলে ফেহে পানিয়ে বই এটা ল্যাপটাই জিজ্ঞাপ, তোমার তো আর দায়িত্ব নাই, ঠিক কিনা কম। এখন গুড্ডির সুতা আল্লাহ ছাড়া দিছে, তোমার সুতা আল্লাহ ছাড়া দিছে। আল্লাহ কয় আমি যখন তোরা সুতা ছাড়া দিছি, তোরা গিয়ে পানি পড়বি, তোরা বর্ডারও গিয়ে পড়বি, তোরা দাড়ি মুসকামাইয়া হমান হয়ে যাবি গা, তোরা নমুনা হয়েছে পোকা খা। আমি ছাইড়া দিছি আর তোরা বাসাই না করা, ঠিক কিনা কও। আমি আল্লাহ যদি ছাইড়া দেই আর বাসাইনারা কেডা তোরারে, আর না হইলে সারা বাংলাদেশে হুজুর কও, ইমাম কও,
রাজনৈতিক নেতা কও, সব বৈষম্য বিরোধী আন্দোলন কও, সব পোলাপাইনে মিছিল করলো, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না তোমরা না হলে আমি চলি না, তোমরা না হলে আমি চলি না। একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছে কি? আমি 5 তারিখের আগ পর্যন্ত কোনো মিছিল মিটিংয়ে, কোনো বক্তার মুখে, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মিছিলে, বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে কোথাও আমি পদত্যাগ, এই দেশ ত্যাগ শুনি নাই। সবাই বলছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? খেলাকা খেলাকা আল্লাহ যেন হেফাজত করে, সবাই কয় আমিন। আজানটা পড়ে গেছে, হুন্ডা লইয়ার পরে আবার শুরু হইব, ধৈর্য ধরে রব। আজানের জবাব আপনি উঠছেন কেন? ছেলে কি কায়দা বিচারে উঠোনের লেগে সিফা দিয়া বইয়া থা উঠ। আজান দিয়া লাগবে না হইলে উঠতেন না, জামাতে ভবন যেহেন তুইতে গেছেন হ্যাঁ যান লড়ে হয়ে যায়। জামাত করেছে আরো 15 মিনিট কথা না, পাশে চারটা থেকে জামাত তো কই না। اللهم صل على سيدنا اللهم رب هذه ছেলে বসো সবাই আমরা কইছেন না বুদ্ধি করে আগে তো সবাই বসেন। আমরা জামাত পরে হবে, পরে হবে মানে কি আজানের পরে 15 মিনিট সময় আছেন, আমরা এটা কতক্ষণ ইয়া করে না পরে ইনশাআল্লাহ। আপনার সাথে কথা বলে ভালো আছে। আপনি যে আমাদের বিষয় বিষয় আল্লাহ আইন কায়েম করে আছে, এটা বিষয় আরে আমি যেমন করতাম আমার কথা মানুষের জন্য শুনবো, মানুষের কথা শুনবো। আচ্ছা আমি কইয়া দিতেছি আবার আমি সামনে আগে দেখা দেখতে পারবেন। আল্লাহ জি জি একটু বসে সমস্যা আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, সবাই করা আমিন। তাহলে এখন আল্লাহর দিন কি হুদা মসজিদও না বাজারও? কথা কয় না, আল্লাহর দিন কি শুধু মসজিদও না সব জায়গা? পরিবারের ভিতরে আল্লাহর দিন থাকবো নিও, সমাজও থাকবো নি, রাষ্ট্র থাকবো নি, সব জায়গায় রাখার দরকার আসেনি, সব জায়গায় আইন কানুন আসেনি। এই আইন কানুন সব জায়গায় কায়েম করতে হবে, এটা হলো আজকে মূল কথা। আচ্ছা এখন আপনি সব জায়গার যে আইন কায়েম করবেন, এখন এটা কি না জান্না করবেন না জান্না করবেন? এই জাননের লেগে আবার আব্দুর রৌফ ভাই একটা কারবার গড়াই বইছে, এখানে আবার একটা মাদ্রাসাও দিয়া মারহাবা করেন না কেন? কারণ জানলেন আপনি মানতেন, আপনি যদি জানতেন না পারেন মানবেন কেমনি? এই জাননের জন্য মানা। তাহলে এই মাদ্রাসাটা এখনো আসি না। আপনার এলাকাত হাফিজি মাদ্রাসা নাই এমন না, মাদ্রাসা আছে দূরে দূরে, কিন্তু এবারে মসজিদের উপরে যে মাদ্রাসা দিয়া লইল
অহন বিছানা বাড়ির তার একটা সুবিধা হইল কিতা গরম ভাত খাইয়া তে আইয়া পড়তে পারবো, তে আর হুস্টেল টেহা দেওয়ান লাগতো না। তে তার মায় এই সুন্দর করে নিচে আইয়া সেরা শুধু ফলার এটা ডাক দিব আমার ভিতরে আইতো, তো হেতে নিচে নামবে আইব, টিফিন করে ভাত নিব, তে এহানো খাইয়া এহানো সুবহানাল্লাহ কয় না। তাহলে এই যে বাড়ির গাড়ার যে মসজিদ মাদ্রাসাটা হইলো, এটাকে আমরা লস হয়েছে না লাভ হয়েছে? আচ্ছা কী লাভ হয়েছে এটা তো কইলাম যে ওইতে গরম ভাত খাইতে পারবো, ডিম ডুম খাইতে পারবো, তার আম্মায় চাইতে পারবো, তো তার আম্মা কইয়া ডাক দিতে পারবো। এটা হলো দেহার ভিতরে লাভ, বিতর্গত আরও দুইটা লাভ আছে, এদিকে কইলে তা সুবহানাল্লাহ কোন কিরকম বিতর্গত। এক নাম্বার লাভ আইয়ার তার বাফে রিক্সা চালায়। এই যে নাগাইশের ফিরসা মুস্তাক ফয়েজি, এই যে সুলতান ভাই মুফতি সাহ, তৌহিদ ভাই হুজুর, আমির ভাই, এই যে এতরা এবার ফৈসলা মানুষ, এবার মুসলিম মাদ্রাসা করছে, এবার ভাইয়া এবারায়, তারপরে আমরা ইয়া ভাইয়া আলামিন ভাইয়ে, আমরা যে ওই কেয়ামতের ময়দানও আমরা দেহাম, যখন আমরা উড়া দেহাম যে একতে এই সমাজে রিক্সা চালাইতো, তে নুরের টুফি মাথার দিয়ে আটতে আছে। আমরা গিয়া কয়েক গীতারে তুই এই নুরের টুফি ফেলিগো সুবহানাল্লাহ না কেন? আমি বললাম তুমি না রিক্সা চালাইতে বাংলাদেশে, তোমার আমি বিশারা বাড়ি মোরসালামিতে দেখছিলাম, তবে জিহুজুর আমি এদো, তো তুমি রিক্সা চালাই না বেটা নুরের টুপি, আমি ফিরসা বইয়া নুরের টুপি পেলাম না, এবারে মুফতি হইয়া নুরের টুপি নাই, এবারে ইমাম সাহেব হইয়া নুরের টুপি নাই, তারপরে গিয়া আলামিন ভাইরা তো সুন্দর দাড়ি লাল করে রাখছে, এবারে একটা নুরের টুপি নাই, তুই নুরের টুপি লইলি কেমনে? হুজুর ঘটনা তো শুনছেন না কয় কিতা, বা আমি রিক্সা চালাইয়া আমার পুত্রারে হাফিজি মাদ্রাসা ভর্তি করাইছিলাম, তে আর মা এই দুগলা নিয়ে দিয়াই তো আল্লাহ আল্লাহ করে কেমনে জানি 30 পারার হাফেজ হয়েছে। আমি তো আর বুঝছি না, কিয়ামতের ময়দানে উঠছি পরে ফেরেশতারা কয় এদিকে আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম জনাব আব্দুল কুদ্দুস সাহেব। আমারে সকলে কুদ্দুচ্চ কইয়া ডাকছে, আর ফেরেশতা ইয়া কয় আব্দুল কুদ্দুস সাহেব এদিকে আসেন। আমি তো করে স্যাবরা খাইয়া উঠছি, আন্নাসের আমার মাথার মধ্যে নুরের টুপি ফড়াই দিছে। আমি ও এটা কিতে আমার এটাতেও গীতা, আমরা ফিরসাবরা এনা দিবা সে কেউ হুজুরে দিবা, আমারই দিছে গীতা। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আব্দুল কুদ্দুস, তোমার ফলারে যে তুমি হাফেজ বানাইছো, তুমি যে কষ্ট করছো, এটার বিনিময়ে তোমারে সম্মানিত করতে গিয়া আমার আল্লাহ তোমার জন্য এই নূরের টুপি ব্যবস্থা করেছে। এই ভারতীয় উপমহাদেশের জগৎ বিখ্যাত সম্রাট নাম হইল সম্রাট শাহজাহান। কি নাম? এবার আর ফুতের নাম সম্রাট জাহাঙ্গীর। এবার আর ইতিহাসের পাতায় কয় জিন্দা ফির, কেড়ে কয় এবার রাষ্ট্রীয় তহবিল মাইরা খাইছে না, আমরা তারার মতো রাস্তার গম খাইয়া লাইছে না, টিনের ইট খাইয়া লাইছে না, ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিছে না, আমরা তারার মতো হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট বেড়াইয়া আমরা তারা খাইয়া বইয়া রইছে। ঠিক না রে? কথা তো শুনলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে, আরে দেখলে মনে হয় সাইফা বলছি। আর কথা শুনলে তো সুন্দর, কাজ কারবারে না শয়তান দাঁড়িয়ে রিটার্নে গিয়ে এবার দায়িত্ব দিয়ে গেছে গা। ঠিক কিনা ক? এখন যেই কথাটা কইতাম ইসলাম সম্রাট কি এবার আর ফুতার নাম কি? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। সম্রাট শাহজাহানের ফুতার নাম সম্রাট জাহাঙ্গীর। এবার করছে কিটা, এবার আর ফুতে হাফেজ হয়েছে জাহাঙ্গীরের ফুতে। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হয়েছে বলে তারে ধরিয়া তার বাপের এই সম্রাট জাহাঙ্গীর তার আব্বার কাছে লয়ে গেছে, শাহজাহানের কাছে। দেখ আব্বা তার চিনছেন নি? কয় কেড়াইরা? কয় আমরা ছুটিতে আপনার নাতি তো এটা কতে আমরা কে ওতে নি বলে হ অনেকদিন ধরে তুই দেখি না, কাবা তো মাদ্রাসা হোস্টেলে থেকে পড়ছে, তা তো আল্লাহ করলে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? দাদারে নিয়া বাসে কইতে আছে, দাদার কাছে ফুটেরে নিয়া বাসে কইতে আছে, আব্বা আমরা তে মাশাআল্লাহ হাফেজ হয়েছে। এখন এই কথা শোনার পরে সম্রাট এই শাহজাহান কান্দন শুরু করছে। আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না? কই খুশি হয়েছি, তবে হিংসা লাগতে আছে। সুবহানাল্লাহ না কেন? কি লাগতেছে? কি লাগতেছে? আমি খুশি হয়েছি, তবে আমার সাংঘাতিক হিংসা লাগতে আছে। আব্বা আপনার নাতি হাফেজ হয়েছে,
আপনার হিংসা লাগে, আপনার কেমন মানুষ, আপনারা বলে সম্রাট, রাজা, বাদশাহ, এই মন লইয়ানি সম্রাটগিরি করেন। আপনার নাতিয়ে হাফেজ হইছে, আপনার থেকে আরো খুশি না? কয় কেমনে খুশি হইতাম? তোমার ফুতে হাফেজ হইছে, নবীর কথা অনুযায়ী তোমার মাথার ভিতর আল্লাহ নূরের টুপি দিব। আমি যে দাদা, আমি তো নূরের টুপি পাবো না। আমি তো দাদা না, আমি তো বাপ না, কিন্তু বাপের মাথার মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি দিব। তা আমি দাদা হইয়া দেওয়ার পাইলাম না, এর লেগে তোমার লোকে হিংসা লাগতেছে। আমার ফুত ইয়া তে কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথার দিয়ে আঁটবো, আর আমি এই ফিল চায়াম আমার মাথা থেকে টুপি নাই। এটা মনে হয়েছে পরে আমার হিংসা লাগতে আছে। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজের দিয়া লাগছে। আস্তেই কইরা ঘরের তে বাড়ি গেছে। ঘরের তে বাড়িয়া বাদশাহ জাহাঙ্গীর দুইটা কাফল লইয়া ফিসের দরজা দিয়া কই গেছে, কেউ কইতে পারত না। নাই নাই নাই, গোয়েন্দা লাগাইছে, লোকজন লাগাইছে, মাইকিং করাইছে, পোস্টারিং, মানে যত ধরনের প্রচার আছে সব প্রচার করছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীর আর খুঁজা পাওয়া যায় না। 3 বছর 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর হইয়া বাইতে উঠছে। বাদশাহ শাহজাহান বাপরে ফুতেরে দেখা আঞ্জা দেয়া বেড়া কান্তাছে, পুত্রে তুই রেখে কাম করলি, তুই আমারে কইয়া যাইতি, তুই কই গেছিলি? আমি কানতে কানতে সোহে বেড়ে এখন কম দেখি, তুই রেখে কাম করলি ফুট, তোর মতো মানছে আমার এত মানুষ, তারপরে তুই আমার না কইয়া যা 3-3.5 বছরের লিগা কই ভাগ্যে গেলি গা, এটা একটা কাম করলি। বাদশাহ জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেখো আব্বা, ও আব্বা, আপনার আফসুসটা আমার কলজাত গিয়া লাগছে। আপনি যে কইসলেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় নূরের টুপি হবে না, এই কথাটা আমারে এমন আহত করছে। চিন্তা করলাম আমি একলা কিরে নূরের টুপি মাথায় দিয়ে আটতাম, আমার আব্বার লাগবে একটা নূরের টুপি লাইন করণ যায়নি দেখি, এর লেগে আমি বাইতে বাড়ি গেছি গা। এই 3 বছর 3.5 বছর লাগাইয়া মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজ হইয়া আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে এসেছি। ও কসবার মুসলমান, ও বিশারা বাড়ির মুসলমান, উজন বুঝনা বাড়ির গাড়ার ভিতরে মাদ্রাসা পাইয়া গেছো, নিয়ত করো সবাই, এখন নিয়ত করো, সবাই মিল্লা নিয়ত করো। আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি কায়েম করতে হয় তাইলে আল্লাহর আইনগুলো জানতে হবে, জানতে হইলে পড়তে হবে, পড়তে হইলে মাদ্রাসা লাগবে, এখান থেকে হাফেজ হবে, পার্শ্ববর্তী আড়াই বাড়ি গিয়াতে বড় আলেম হয়ে যাবে। এরপরে দেখবা তেও একদিন তোমারে বুঝাইব, তেও একদিন সমাজ বিনির্মাণে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে গিয়া সে জীবন বাজি রেখে তোমাদের সামনে নিয়ে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশের মন্ত্রী এমপি হয়, তারা কোরআন শরীফ চাইয়াও পড়তে পারে না, তারা কোরআন শরীফ অর্থ বুঝবো দূরের কথা, সুন্দর করে 2 রাকাত এই নামাজও পড়াইতে পারে না। হ্যাঁ বাড়ায় মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই ডিজে ওইয়া বইয়া রয়েছে, এলেম কালাম তো না, তারা সব বুঝে কেমনে আগের রাইতে ভোট করে লাউন লাগবো, এইটাই শিখছে বাবা। ঠিক কিনা ক? তুমি সহালুরটা ভোট কেন্দ্র ফেল যাইবা, তোমার 2-3 জনে কইব কই যা, তবে ভোটটা দিয়েই না, কই কি তো কারবার শেষ হয়ে গেছে কেন রাইতে। আমারও তো ফিরে গেছে না বাইক রাস্তা, কই হুজুর আর আগবে যান না, বাইক দিয়ে হুইতালান, রাইতে অগুমা করেন, আপনি হুইতালান, এটা ভালো হইব, কারবার গড়াই রয়েছি। কারণ হচ্ছে জানেন না তো এটা যে কত বড় অন্যায়, এই যে আমরা ভোট দিয়া লাইছে, ভোটটা যে কত বড় আমারও তো এটা আমরা হিকছি না দহন। আচ্ছা ও অকারও সহজ করে একটা কথা কইয়া আমরা ওয়াজ শেষ করে না। আমি যদি এখন একজন মাইছে, আমি যে নাগেশের বিশ্বাস, আপনারা যে আমার এত মহব্বত করেন, এত মানেন, আব্দুল রৌফ ভাই রে, রৌফ ভাই, আমি রোশন রৌফ ভাই, আমি যদি এবার আরে কই রৌফ ভাই আপনি যত ভালো মানুষ মনে করেন, এত ভালো মানুষ না, আপনার আব্বাই কিরো আমার, আপনি ওইদিন কিরো এবার কিতা করব, হুজুর আপনারা মানি সম্মান করি, মরা বাপ লইয়ে কথা কইেন না, কয়ে দিলাম কলজাত গিয়া লাগে,
তো আমি যদি এবার আর মরা বাপ লই এবার আর কথা কইলে কলজাত লাগে, এবার যে জাল বুট দিত গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইয়া এবার আর বাপের নামের জায়গায় যে কুদ্দুস কইয়া আইলো সেটা কিতা করা হবে? আপনি আপনার নাম কিতা? বন্দে আলী মিয়া। জিগাইছে এবার জাল বুট দিত গেছে পরে 5 জন আছেন বিভিন্ন মার্কার বইয়া রয়েছে। জিজ্ঞেসে কি নাম? কামির হোসেন। আমি বাপের নাম কি? কুদ্দুস। সকলে আইস দিয়া লাগছে। আরে বন্দে মিয়া, বন্দে আলী মিয়ার ফুটে এবার একটা বুদ্ধি তো আইয়া সেটা বাপের নাম বদলাই দিয়েছে। আমি তোমার বাপ লইয়া ফত বলে তোমার তো খারাপ লাগে, নিজের বাপ যে নিজে বদলাই যায় না, এইটা কিরকম লাগে? ঠিক কিরকম? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, তুই তোর ভাব বদলাইছিস কিন্তু তুই বাহার নাম্বারে বদলে বুদ্ধি আইয়া বসে সকলে আইসাইসি করতেছে, 5 জন সাক্ষী করে আছে। আমরা বিশারা বাড়ির মহিলার আছে গা কইতাছে ধরছে আজ আমরা বেড়াইত খারাপ বেরিয়ে গেলাম এ বেড়ি জামাই নাম্বার এই বদলাই নিচ্ছে না বেড়ি বুদ্ধি তো গিয়া। আলমগীরের বউয়ে আব্দুল করিম কইয়া ইয়া পড়ছে। তো আলমগীরের বউ তুমি জাল বুট দিয়া যে আব্দুল করিম কইয়া আইলা, তো আলমগীরের ঘর বিষয় করতে করিমের ঘরে না যাইবে তুমি, ঠিক কিনা কও? নিজে তুমি সাক্ষী রাইকা হগলে তুমি তোমার স্বামীর নাম কইছো আব্দুল করিম, অথচ তুমি আলমগীরের বউ। তুমি কি আর আলমগীরের রইছো? তুমি এই যে সুইটটা সেটটা হইতেছে এটি হয় আর কি দিকে ভালানি কইলে তো আর ভালা না, বাংলাদেশ উচিত কথাটা কইলে তো আর ভালা না। এই ভোটটা তোমার কাছে আমানত, ঠিক কিনা খাও? এবার একটা উচিত কথা কইয়া জাগিতে আছি, এই ভোটটা ফাইয়া যেবাড়ায় মন্ত্রী হইছে, যেবাড়ায় এমপি হইছে, যেবাড়ায় উপজেলা চেয়ারম্যান হয়, যেবাড়ায় চেয়ারম্যান হয়, যেবাড়ায় মেম্বর হয়, তোমার ভোট ফাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা পায়, তুমি বাই থুইটা থাইকা 500 গোনা পাইবা, সাদা কাগজের লেখা বাধ্য হইতে থাকো। কারণ তোমার বুট ফাইয়া হেবারা গম চুরি করলে তুমিও মনে হয় যেন গম চুরিয়ে করলা, অথবা গম চুরেরও তুমি সাহায্য করলা, ঠিক কিনা? তাইলে এবার চিন্তা করে দেখে এই যে বক্কর করে বুট দিয়ে আইয়া পড়ে দল চান না মদ চান না, আজকে সিদ্ধান্ত নেবেন সলিমুদ্দিন কলিমুদ্দিন আর ভোট দেওয়া হবে না। এই জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক কিনা? সবাই কোনা আমিন। তাহলে ভোটটা কি খামখেয়ালি না আমানত? আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবে নেই। কারে ভোট দিবেন আমার কোনের দরকার নেই, আপনাকে আল্লাহ আহল দিছে। 5 জনে খেয়েছে, আপনি চিন্তা করবেন কারা সিটার কারা আলা, কারায় সুদখুর কারায় সুদখুর না, কারায় মদখুর কারায় মদখুর না, কেড়ায় বালিশের ভিতরে টেহা বইরা ঘুমায়, কেড়ায় তুলা বইরা ঘুমায়, কেড়ায় তুষকের ভিতরে টেহা বসছে, কেড়ায় তুষক বানাইছে তুলা দিয়া। এই বিষয়টা চাইয়া চাইয়া ভেড়া নির্বাচনের আগে তোর ভাই কুত্তা ঘুমায়, তোর বিডাটার ভিতরে রোজ ফোয়ায়, তোর ঘরের ভিতরে একটা ঘর তুলনের জায়গা বাচ্চা নির্বাচন করে তুই আলাদিনের সারাক ফাইয়া লাইছ, তুই হাজেক বাচ্চাই ফাইয়া লাইছ। অহং তোর নিজের বাড়ি, এরপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা, ঠিক কিনা কম? হগিন্দির ফুতার নাম মিয়া খা, তুই টেহা পাইছ করে কইতে পাইছ তুই টেহা? এই টেহা আমার, এই টাকা তোমার, এই টাকা আমাদের, ঠিক কিনা বলো? আমরা টেহা দিয়ে তারা কানাডা গিয়ে বাড়ি করে, আমরা টেহা দিয়ে তারা মালয়েশিয়া গিয়ে বাড়ি করে, আর আমরা আবার তারারে আমরা খাইছ খারাপ করে, আমরা খাইছ খারাপ। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে বাজে গিয়ে আর লজেনটা নিজা পড়ছে, বেদার কথা বুঝলাম না, এর লেগে আমরা এই খাইছ। এবার মনে রাখবা গুগু বারবার তুমি ধান খেয়ে গেছো, এবার আর হিসাব ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা কম? আবার মানুষ বুঝা কারবার করবেন, মন যা চায় তা করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন আনতে হলে শত্রু ছাড়া কখনো আল্লাহর জমিনে আল্লাহর আইন আনা যাবে। যে সত্তারে ভোট দিবেন, আপনি যদি মনে করেন যে হেবারে সৎ দেন, আমি তো কেউ নাম কইছি না, যারে সৎ মনে হয় 5 জন খেলুইছে, এর ভিতরে বালা খেলা আপনার চাইয়া সেরার করে ভোট দিবেন, আপনার জনমের দরা খাইবেন হাসরের ময়দানে, ঠিক কিনা কম? আল্লাহ যেন আমাদেরকে এই বিপদের থেকে উদ্ধার করে, সবাই কোনা আমিন। লম্বা সময় কথা বলা গেল না, শুরু করে গেলাম, উদ্বোধন করে দিয়ে গেলাম। ইনশাল্লাহ আগামী বছর আমরা সময় নিয়ে আসবো, যেন লম্বা সময়
আপনারাও বালিশ টালিশ লই যাইবেন কেন, খেতা বালিশ লইবেন, টিফিন কিনে ভাত লই যাইবেন। আমরা সকলে মিললে বইয়া আমিও মাইকে দিয়ে হাফেনার দিয়ে খাইয়া আবার আইয়া শুরু করাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তবে আপনারা নিশ্চয়ই শুনছেন আমি একটা কারবার গড়াই লইতেছি, এটা শুনছেন নি আপনারা? আমি বাংলাদেশও যেই কারবার হয়েছে না এখন পর্যন্ত আমি সেই কারবার গড়াই দিতে আছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নামাইছে 15 কোটি কইয়া, অহন বিলে লাগবো 30 কোটি, 4 কোটি 30 লাখ টাকা খরচ কইরা লাইছি। দোতলার ছাদ হয়ে যাবে, কলামগুলো উঠে গেছে, রমজানের আগে এই ছাদ দেব। আমার আমির হোসেন রৌফ ভাই তিনি অনেকভাবে আমাকে সহযোগিতা করেছেন এই মসজিদের জন্য। এখানে যারা আছেন ভূমিকার দরকার নাই, আল্লাহর নবী কইছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর। সুবহানাল্লাহ। তাই না? আল্লাহর নবীর ওয়াদা যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 1500 বস্তা সিমেন্ট লাগে দোতলার ছাদ দিতে, এরপরে রড কীরকম লাগে সিমেন্ট, এই রাজমিস্ত্রি খরচ, বালু, সিলেট, স্যার, এটি তো আপনারা নিজেরাই বুঝেন। শুধু সিমেন্ট তার কথা কই না, সবাই মিল্লা আমরা এত বড় একটা মসজিদ হইব। আমার এই সুইটটা ফলাটাতে আরম্ভ করিয়া মুরব্বী পর্যন্ত আপনি শরীর থাকেন, আপনি না টেহা দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি আর পারলেন না। আমরা সবাই মিল্লা 10টা টেহা, 20টা টেহা, 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কোনো সমস্যা নাই। এই মসজিদ কোটি কোটি টাকার বাজার। এখানে নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদের কাজ পুরাদমে আগাই যেতে আছে। আমি সারা বাংলাদেশে কোনোদিন কোনো মুরিদের কাছে কোনো মাহফিলিকে আটকাচ্ছি না, কিন্তু এই মসজিদার লাগিয়া আমি একটা রিক্সাওয়ালা দেখলেও কথা কই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা যারা পারেন একজন লোকও বাকি থাকেন না, 2-1 যুবক দাঁড়াও, 2-1 যুবক যাও, এই সবাই বিসমিল্লাহ বলে জানো। হয়তো এবার আইসে, এবার আগের থেকে ওঠে হাত তুলে দেখেন না, খেয়ে ফানসাবি আর ভিডিও আলাইছে দেন, সবাই দেন 100, 200, 10, 20, 50। কাশেদুল কই যাও না, ও এটা বলা লাগে নাকি? আমাদের যারা আছো ইউটিউবার যারা আছো যাও, সবাই মিললে 100, 200, 10, 20, 50। একজন লোকও খালি যাইয়েন না, একজন লোকও খালি যাইয়েন না। 500টা টেহা দেন, 1000টা টেহা দেন, মনে থাকতো না, কিন্তু আল্লাহ দেখবেন এটার বিনিময় দিয়া দিব কিয়ামতের ময়দানও। সবাই তোমরা দিছ, বাচ্চারা দিছ, 2 টেহা দাও না কেন? কেউ তাহলত নিয়ে দাও টেহা। তুমি এই সুযোগ পাই দেখো, আল্লাহ যেন কবুল করে। সবাই মিললে আমরা দোয়া করাম, একজনও বাদ যায় না। 2টা সবাই মিললে মুক্তসার 1 মিনিট দোয়া করাম। তোমরা সবাই মিল্লা আমার ছেলেরা একটু দেন, আর সবাই মিললে দোয়াতে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন প্রথম বর্ষের মাহফিল আমরা শুরু করে দিয়ে গেলাম। মাওলা তুমি আগামীকালকের মাহফিল সহ ইন্তজাম বিল খায়ের করে দাও। দাওয়াতি মেহমান সবাইকে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে সুরে মহাব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر رامٍ مصطفى ما جاء إلا رحمة لنا اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কসবার উপকণ্ঠে প্রাচীনতম ঐতিহ্যধন্য একটি গ্রাম, যে গ্রামের নাম বিশারাবাদ, আসিয়া জামে মসজিদ ও মরহুম খন্দকার বন্দে আলী হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন এবং বিশারাবাড়ি কবরবাসীর মাগফিরাত কামনায়
প্রবাসীদের কল্যাণ কামনা 2 দিনব্যাপী প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 ডিসেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে পরন্ত বিকেলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা সবাই মিলে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আমার হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, মুফতি সুলতান মাহমুদ সাহেব, আজকের প্রধান অতিথি মোহাম্মদ মাজহারুল ইসলাম সুমন, প্রধান মেহমান আড়াইবাড়ি দরবার শরীফের আলা হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা গোলাম খাবির সাইদি পীর সাহেব, প্রধান উপদেষ্টা ও ভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের মণিকুঠায় যার বাস, যাকে আমি মন থেকে মহব্বত করি, ভালোবাসি, খন্দকার মোহাম্মদ আমির হোসেন রৌফ, বিশেষ অতিথি মোহাম্মদ ফরহাদ আহমেদ, মাহফিলের প্রিয় পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব খন্দকার মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের বেলা আমাদের দেশে সাধারণত মাহফিলে লোক হতে চায় না, আপনারা কিন্তু কম হন নাই, কিন্তু জায়গায় জায়গায় লোক ভাগ হয়ে গেছে। এই জন্য সব একখানেও করণ যাইতেছে না, লোক দেখানো যাইতেছে না। কারণ আপনারা যারা চেয়ারও বইছেন, সবাই যদি সামনে দিয়া বইতেন, যে দূরে বিছনা বিছাই সে দূরে গেল গল, ঠিক নেই রে? তো তোমরা বাইক হতাই রাখবা, কিছু নিয়ে আসে আরো বয় রাখবা, হেতেন বেহেন দেখে রুইতে তো লোক দেখা যাবে। আপনারা উঠতেন কইছি না, জায়গা থাকেন, লোকটি দিয়ে আল্লাহ গিয়ে দেখা যায় না। ফোলা ফ্যান বেড়ে গেছে আরো বসে কি হ্যালো কিতা তোমরা এদিকে দাঁড়াই দিচ্ছ কেন? কি সমস্যা? কি আসো বেহতার করে 22 নাম্বার যাচ্ছি বিচার যাচ্ছে মার্সি গাউ দিয়ে ফাউল করে বাইরে গিয়ে খেলে গেছে। সবাই আইলে তো এখানে জায়গা হওয়ার কথা না গেল। আপনি আসেন, ওই যে চশমা, আসেন ভিতরে, আসেন বসে। ওমার দেখি ফিক্সড হয়ে গেছে কেন? কি লড়ে না দিই আপনি মোবাইলে কথা কইন না, ভিতরে আয়া। হ্যাঁ বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, তুমি আসো, সুন্দর করে এসে বসো। এই ভলান্টিয়ার সবাই বসাই দাও। এখন বলুন, এখানে কথা বলবো না, সব যা মাহফিলে বসো দাও। রঙিন পাঞ্জাবি গাও দিয়া বাইলুম বাইলুম করে ঘুরতে আসে নাকি? সব মাহফিলে গিয়ে বসো, এখন ভলান্টিয়ার গিরি লাগতো না। এই বসো এসা। এটা কি মাশাআল্লাহ, কত লোক, এইগুল দেওয়া কয়জন, হেগুল দেওয়া কয়জন, সুই কে আছে, কি কারবার চলতে আছে, এটা কি
আপনারা যারা দাঁড়ায় রয়েছেন ওই যে পেছনে চলে আসেন, একটু দয়া করে আসেন, সময় একেবারে কম, দ্রুত আসেন। আমি কখনোই আজকে আসার মতো সুযোগ ছিল না, কিন্তু রব ভাইয়ের সাথে এমন একটা বন্ধনে জড়িয়ে গেছি, ওনার প্রথম বার্ষিক মাহফিলটাতে আমি আসবো না, এটা আমার বিবেকে সায় দেয় না। নাগাইশে জমা পড়াইয়া এখানে আইসা খাওয়া দাওয়া করে আবার এখানে আলোচনা কইরা বাদ মাগরিব কুমিল্লা গিয়ে আলোচনা কইরা রাইতে 14 গ্রাম আলোচনা করো, এটা মেশিন হয়ে গেছে গাহ। আপনারা যদি একটু দ্রুত আসেন, কয়েকটা 2-4টা কথা বলতে পারবো। তোমরা ভলেন্টিয়ার যারা আইসা বৈশা যাও, ছেলে বিরক্ত করতেছো কেন? সবাই বৈশা যাও, তোমরা অবশ্য আইসা আসো। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও ঘরের কোনায় বসেন, আলাদা আলাদা বসেন। মহিলা প্যান্ডেলও আছে, মার্শাল্লাহ। তো মহিলারাও যারা আছেন তারা মনোযোগের সাথে শুনেন। প্যান্ডেলে যদি খালি জায়গা থাকে একটু আলগা আলগা বইয়েন, কারণ মহিলারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা একখানো বইলে নানা লাভ ফুটফুটটা মুরগার চাউটায় ডিম পারেনি, তারপরে তোর জামাই যে বিদেশ থেকে আসেনি বালা, এই চলতে আছে সুলতান ভাই আল্লাহ। তারপরে ফুল দেয়নি, কহ দিত না ভিডিও না অডিও, এই কারবার চলতে আছে। কি আর ওয়াজ, কি এর কি। আমিন কম, এতগুলা মানুষ আমিন কইলে এই আওয়াজ হয়, জোরে কন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামান, এটা পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আসছি যখন কষ্ট করে একটু হকটা আদায় করি, দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকাই দেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি দেখলেই ঢুকলেই দেখতে পারবেন। সবাই একটু কথা বুঝেন নাই আপনি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাইকটা আর একটু কমাই দেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, একটু সোজা হয়ে বসো, এমন করে না মাফি। হ্যাঁ, দাইলে আগাইয়া বসো। তুমি আরেকটার উফরিকে হচ্ছে দিতে, তাই দিকে সামলাইয়া বসো। আবার কয় রোজা লাগে, রোজা লাগে, রোজ লাগলে কিতা করার লাগবে, তুই বুদ্ধি করে করবি না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু আর ভূমিকা টুমিকার দরকার নেই, মূল আলোচনা খুব খেয়াল করে শুনো। এখানে যারা আমরা আছি, আমরা মানুষ। সবাই বল আহা। এখানে আমরা যারা আছি কি, একটু জোরে বলতে হবে, আমরা সবাই কি? আপনি এই যে বোতলের পানি, এটা কেমনে খাবেন, এটার একটা নিয়ম আছে। যেমন এর বোতলে মুখ লাগানো আছে, মুখটা খুইলা পানি খাওয়া সহজ। মানে একবারে যদি না বুঝে যে এটা মুখটা খুইলা খাওয়ান কেমনে লাগে জানে না, তারপরে কোনো দাওড়ান, তো দাওড়ান না পরে না হতাইয়া এটা ফুস দিব, কাটবো, ফানি যে বোকা বাইরে ফইরা। নিয়ম না জানার কারণে এবার আর 20 টাকার পানির বোতলটা নষ্ট হয়ে যেতে পারে।